উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আগামীকাল সোমবার দুপুর ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। ২০ এপ্রিল দুপুর ২:৩০টায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 18 ফেব্রুয়ারি আবার জুলাই নামিয়ে আনা হয়েছে কুয়েটে। আমরা 2 জুলাই দেখেছি। তা আমাদের আর দেওয়ার কিছু নেই। আমরা ইন্টারিমকেও জানিয়েছি, তারা আমাদের সাথে 2 মাসে আলোচনায় বসেন নাই। আমরা হামলা মামলা বহিষ্কারের পর আর আমাদের ধৈর্য নাই। আমরা ক্লান্ত, আমরা হতাশ। আমাদের একমাত্র আর জীবন দেওয়ার বাকি আছে। তো ইন্টারিমকে জানিয়ে দিতে চাই, আমরা আর 24 ঘন্টা অপেক্ষা করব। তো আমরা ইন্টারিমের কাছে দাবি জানাই, 24 ঘন্টার মধ্যে যদি এই ভিসিকে অপসারণ না করা হয়, আমরা কুয়েটের শিক্ষার্থীরা আমরণ অনশনে যাচ্ছি। কালকে দুপুর 3টায় আমরা আমরণ অনশনে বসছি, আলটিমেটাম 24 ঘন্টা। অন্যদিকে শিক্ষকরা বলছেন, আন্দোলন করছে অল্প কিছু শিক্ষার্থী, তারা সব শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না। আন্দোলন না করে তাদেরকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে কুয়েট প্রশাসন। যে কর্মসূচি তারা দেশে বা আপনারা দেখছেন, সেখানে কিন্তু এটা প্রমাণ করে না যে এই কজন ছাত্র দিয়ে 5,000 স্টুডেন্টের তারা প্রতিনিধিত্ব করছে, সেটা অবশ্যই না। কেন এখনও ছাত্ররা এবং ছাত্রদের গার্জেনরা, যেহেতু আমি একজন বিভাগীয় প্রধান, আমার সাথে যোগাযোগ করছে যে তারা অবশ্যই ক্লাসে ফিরতে চায়, সেজন্য একটা সুষ্ঠু পরিবেশ এখানে চায়। এখন তারা যে ছাত্রগুলো এখন এই আন্দোলনের জন্য বিভিন্ন ডাক দিচ্ছে, বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, তো সেইগুলো আজকে আমাদের আজকে যোগদান করছে আমাদের যে ডিএসডব্লিউ, উনিও আমাদের শিক্ষকরা, তাদের সাথেও আমরা কথা বলছি যে কিভাবে তাদেরকে আলোচনার টেবিলে আনার জন্য ডিএসডব্লিউ মহোদয় চেষ্টা করছেন। আর আমরা শিক্ষকরা চাচ্ছি যে আমাদেরকে যে অসম্মান করা হয়েছে, এই অসম্মানটার আমরা একটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা ছাত্রদের কাতারে যেতে পারছি না। এই জায়গায় বিভেদটা শিক্ষক এবং ছাত্রদের মধ্যে এই মুহূর্তে বিরাজ করছে। তবে আমরা শিক্ষকরা পিতা সমতুল্য, আমরা এখনো উদার, আমরা সব কিছুই ভুলে যেতে রাজি আছি, ছাত্রদের একটু আগে আসতে।